একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু একটা টিভি ছিল, নিপ্পন সাদা কালো 14 ইঞ্চি একটা টিভি। এবং প্রত্যেক সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবারে আমরা গ্রামের হাট থেকে বাজার থেকে একটা ব্যাটারি ভাড়া করে নিয়ে আসতাম। 12 ভোল্টের একটা ব্যাটারি আমরা 60 থেকে 70 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতাম 2 দিনের জন্য, বৃহস্পতি এবং শুক্র এই 2 দিন। বাংলা সিনেমা এবং টিপু সুলতান কিংবা আলিপ্লালা যেটাই হোক না কেন, ওই সময়টাতে এগুলো ছিল আমাদের অনেক বড় একটা আবেগের ব্যাপার। এবং টিভি দেখতে দেখতে পরদিন যেটা হইতো যে শুক্রবারে সিনেমা দেখার সময় টিভির স্ক্রিন ছোট হয়ে আসছে, অর্থাৎ ব্যাটারি ভোল্ট কমে গেলে চারপাশ থেকে পর্দা ছোট হয়ে এসে আস্তে আস্তে এটা ছোট হয়ে যায়। বাট ওইটাও না আমরা খুব মনোযোগ দিয়ে দেখতাম, মানে খুব তৃপ্তি নিয়ে দেখতাম, একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো, মনে মনে অনেক ধরনের ইমাজিনেশন তৈরি হইতো। নেক্সট এপিসোডে কি হবে, সিন্দাবাদ কি থাকবে নাকি সিন্দাবাদকে মেরে ফেলবে, এমন অনেক কল্পনা জল্পনা। রাতে ঘুমাতে গিয়ে অনেক কিছু চিন্তা করতাম যে আজকে চিত্রনায়ক রুবেল মানে ভিলেনটা ইচ্ছা মতো পিটাইছে, মানে নিজের ভিতরটা অন্যরকম জোশ তৈরি হইতো। বাট এগুলো সাদা কালো যুগের একটা রঙিন সময়। ওই সময়টাতে আমরা ফ্রেন্ড সার্কেল বা আমরা বন্ধুবান্ধব যারা ছিলাম সবার সাথে সবার খুব একটা স্ট্রং কমিউনিটি ছিল, একটা স্ট্রং কানেক্টিভিটি ছিল, সবার সাথে সবার মিউচুয়াল কোঅপারেশনের জায়গা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক ভালো ছিল। এবং টিভির বাইরে বাকি যে সময় থাকতো স্কুল ছাড়া বাকি সময়টা আমরা মাঠে ঘাটে রাস্তায় অনেক ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা হাডুডু খেলে, গোল্লাছুট খেলে নানাভাবে সময় কাটাইতাম। ইভেন ঘুরিয়েও উড়াইতাম বিলের মধ্যে, মাঞ্জা দেওয়া ঘুরিয়ে। মাঞ্জা হচ্ছে কাচির গুঁড়োকে গাবের কষ দিয়ে লাগানো, অবশ্যই এটা গ্রামাঞ্চলের সবাই কিন্তু চিনে। তো কেন বললাম এই কথাটা, বর্তমান সময়ে এখন যে সময়টাতে আমরা বসবাস করছি, অর্থাৎ ভার্চুয়াল যুগ যেটাকে বলে, ইন্টারনেটের যুগ, ডিজিটালাইজেশন যেটাকে বলে, চাইলে আমরা সারা বিশ্বকে একত্রিত করে ফেলতে পারি কয়েক মুহূর্তের মধ্যে। ইভেন বিশ্বের কোন প্রান্তে কী ঘটতেছে সেটা আমরা ইনস্ট্যান্ট জানতে পারি, যেটা কোনো একটা সময় কল্পনা করা যেত না। ওই সময়টাতে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র চিঠি, আর গ্রামের মানুষ খবর শুনতো শুধুমাত্র রেডিওর মাধ্যমে। রেডিও অনেক জনপ্রিয় ছিল এবং বিটিভি যথেষ্ট পপুলার একটা টিভি চ্যানেল ছিল ওই সময়, কারণ মানুষের আসলে অন্য কোনো মাধ্যম ছিল না খবর পাওয়ার। বাট এই সময় এসে যখন আমাদের এত স্ট্রং কমিউনিটি যে আমরা চাইলে সেকেন্ডের মধ্যে ভিডিও কলের মাধ্যমে যে কাউকে দেখতে পারি, বাট আনফর্চুনেটলি অর কোইন্সিডেন্টলি সামহাও এখন আর সেই কমিউনিটিটা আমাদের মধ্যে নাই, সেই যোগাযোগটা আমরা নাই। আমরা না কেউ না কারো খোঁজখবর রাখি না, সবাই অনেক বেশি সেন্ট্রালাইজড হয়ে গেছে, অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে গেছে। এটা ভাবলে মাঝে মধ্যে খুব অবাক লাগে যে সাদা কালো যুগ যখন আসলে আমাদের যোগাযোগের মাধ্যম নাই, তখন আমাদের কমিউনিটি ছিল অনেক স্ট্রং। বাট যখন যোগাযোগের মাধ্যম অনেক বেশি ডেভেলপ হইলো, চাইলে আমরা যে কারোর সাথে যোগাযোগ করতে পারি, তখন হচ্ছে যোগাযোগটা কমে গেছে। আমাদের কাছের বন্ধুবান্ধব মানে আবেগের জায়গা বলেন, মায়া মমতার জায়গা বলেন, ভালোবাসার জায়গা বলেন, সব কিছু না কেমন জানি টেকনো এফেক্টেড। মাঝে মধ্যে হঠাৎ করে না পিছনের কথাগুলো মনে পড়ে। হয়তো সেই সময়টাতে অনেকেরই অভাব অনটনের দিন, না খেয়ে থাকার দিন, দারিদ্রতার দিন, সময়ের হাত ধরে বা বিবর্তনে কত কিছু পরিবর্তন হয়, কত কিছু চোখের সামনে পরিবর্তিত হচ্ছে। বাট কোথায় যেন আমাদের হিউম্যানিটি, আমাদের ইমোশন, আমাদের পেশেন্স, এসব জায়গাগুলো না যন্ত্র দখল করে নিছে। এখানে মানুষের আবেগ আগের মতো ওইভাবে আর কাজ করে না। বাট হ্যাঁ, আমরা অনেকেই আছি যারা সময় পেলে পিছনের দিনগুলোর কথা ভাবি, ইমাজিন করি। এমন অনেক কিছু ছিল যেটা আমাদের আবেগের অনেকটুকু জায়গা দখল করেছিল। সেই দিনগুলো আসলে কখনো আর ফিরে আসবে না আমাদের লাইফে। সময় খুব র্যাপিডলি চেঞ্জ হয়, আমাদেরকে না সেই সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে হয়। যদি চেঞ্জ না হই, মনে হয় আমরাই অনেকটুকু পিছিয়ে যাই। তবে যেভাবেই চেঞ্জ হই না কেন এবং যার অবস্থান যেখানেই হোক না কেন, আমরা যেন আমাদের রুটকে কখনো ভুলে না যাই, আমাদের সেই ফেলে আসা দিনগুলোকে কখনো বিস্তৃত না হই। আজকে কেন জানি নস্টালজিক হয়ে অনেক কিছু বলে ফেললাম। আজকে বিকেল থেকে কেন জানি খুব মনে পড়ছিল সেই পুরনো দিনগুলোর কথা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই আপনাদেরও আমার মতো এমন অনেক মিষ্টি মধুর স্মৃতি অনেকের আছে। যদি এমন কারো কোনো মজার স্মৃতি থেকে থাকে, সেটা আপনারা কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই।